আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে আমার সস্তার গাড়িটা নিয়ে চলে আসলাম পরোটার দোকানে পরোটা খাওয়ার জন্য। তারপর পরোটা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ি। 10:49 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম শুভদার দোকানে। শুভদার দোকানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে শুভদা বলছে আমার এই ঠাকুরটাকেও ভিডিওতে নেই, তাই আমি নিয়ে নিই। তার কিছুক্ষণ পর বাড়িতে এসে রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে তার কিছুক্ষণ পর চলে আসলো বাস। বাসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস থেকে নেমে আমরা যাচ্ছিলাম সেই জায়গায় যেখানে আমাদের দরকার ছিল। কোন কাজের জন্য এসেছিলাম সেটা তোমাদেরকে বলতে পারলাম না। তারপর ফাইনালি কাজ হওয়ার পর আমরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম বাস আসার জন্য। তার বেশ কিছুক্ষণ পর চলে আসলো আমাদের বাস। বেশ কিছুক্ষণ বাস জার্নি করে বাস থেকে নেমে চলে আসলাম বাড়িতে। তারপর দুপুরে চানটা কমপ্লিট দুপুরে খাওয়াটা খাওয়ার জন্য যাচ্ছিলাম। তারপর দুপুরে খাওয়াটা খাওয়ার জন্য বসে পড়লাম। এবার দুপুরে খাওয়াটা কমপ্লিট করে বিকেল হতে আমরা বেরিয়ে পড়লাম সেই ভাইরাল তালতলা যাওয়ার জন্য। তালতলা যেতে যেতে আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তারপর ফাইনালি চলে আসলাম সেই ভাইরাল তালতলা। আর তালতলা এসে দেখা হয়ে গেল আমার দাদার বৌদিদের সাথে। তালতলায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এই পাগলটা আমরা বক বক শুনছিলাম। আর আমরা তালতলায় কে কে এসেছি সেটা তোমরাও দেখে নাও। বেশ কিছুক্ষণ পর তালতলা থেকে বেরিয়ে আমরা সবাই চলে আসলাম চাকদার একটা ক্যাফেতে। তারপর আমরা সেই ক্যাফেতে বসে অর্ডার দিয়ে দিলাম। তারপর হালকা করে চায় চুমুক দিয়ে তারপর অর্ডার দিয়ে দিলাম আমরা 1 প্লেট চিকেন ললিপপ। আর ললিপপটা